হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো ডিমের কারি। তো এই ডিমের কারিটা করতে খুব বেশি একটা মশলা লাগে না, নর্মাল মশলাতেই হয়ে যাবে ঘরে থাকা উপকরণ দিয়ে। তো প্রথমে দেখো ডিম আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। একটু সামান্য নুন দিয়ে আমি ডিমটাকে আর আলুটাকে সেদ্ধ করে নিলাম। দিয়ে এদিকে একটা ফ্রাইং প্যানেতে সরষের তেল গরম করে, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, বাট আমি এখানে সরষের তেল ইউজ করেছি। সরষের তেল গরম করে নিয়ে কুচনো পেঁয়াজ প্রথমে দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যে মশলাগুলো আমি রেখেছি, গোটা মশলা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর 1 চামচ মতো জিরে আর হাফ চামচ মতো ধনে দিয়ে একসাথে দিয়ে এটাকে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অপর থেকে একটা টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই টমেটোটাও এর সাথে অ্যাড করে একটুখানি হালকা ভাজা ভাজা করব, খুব বেশি কি ভাজবো না, হালকা ভাজা ভাজা করে এটাকে ঠান্ডা হতে দেবো, একটু ঠান্ডা করে নেব। আর ওদিকে দেখতেই পাচ্ছি এটাকে আমি কেমন করে ভাজছি। তো এরকমই নর্মাল ভেজে নেব। আর ওপর থেকে একটু গোটা গরম মশলা দিয়েছি, একটা এলাচ, সামান্য একটুখানি দারচিনি আর 2টো লবঙ্গ। আর এদিকে ডিমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ করা ডিম আর আলুটাকে সামান্য নুন আর একটু গোলমরিচ দিয়ে মেখে রেখে দিলাম। আর এদিকে আমি ঠান্ডা করে নেওয়া মশলাটাকে মিক্সিং জারে দিয়ে বেটে নেব। ডিমগুলোতে একটু কাট লাগিয়ে দিলাম, দিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে আবারও ডিমগুলোকে এবার ভেজে নেব, একটু লাল করে ভেজে তুলে নেব, খুব বেশি লাল করব না। তারপরে ওই একই তেলেতে আলুগুলোকেও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেটে রাখা মিক্সিং জারের বাটিতে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু সামান্য নুন, খুব বেশি নুন নয়, স্বাদ মতো নুন দিয়ে এটাকে কষাবো। এখানে আমি কোনো রকম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। তো দেখো এখানে এটাকে যখন এটা একটু কষে আসবে আর এর তেলটা একটুখানি হালকা ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল সামান্য, দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। ডিমটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য স্বাদ মতো